জিলহজ মাস চন্দ্র বৎসরের 12তম মাস। কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত প্রমাণিত। রমাদান মাসের শেষ দশকের রাত্রিগুলো যেমন অতীব গুরুত্ব এবং ফজিলতপূর্ণ, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10টি দিন অতীব ফজিলতপূর্ণ। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা অনেকেই এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে, এর মাহাত্ম্য সম্পর্কে জ্ঞান রাখি না। বিধায় আমরা কি করি, এই দিনগুলো হেলায় খেলায় পার করে দেই এবং আমরা অসংখ্য সওয়াব থেকে বঞ্চিত হই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কসম, শপথ সেই ফজরের, শপথ সকালের এবং সেই 10টি রাতের। অধিকাংশ মুফাসসির কেরাম এখানে 10টি রাত বলতে জিলহজ মাসের প্রথম 10টি রাতকে বুঝিয়েছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার গণনায় বছরে 12টি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় বছরে কয়টি মাস? 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম 3137 নম্বর হাদিসের বর্ণনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সুন্নাতু ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল, আজও ঠিক সেভাবে সময়ের আবর্তন হচ্ছে। আস-সুন্নাতু ইসনা আশারা শাহরান, এবং বছরে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। বলেন তো কয়টি মাস সম্মানিত? 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া সালাসাতুম মুতাওয়াল্লিয়াতুন, 3টি মাস একত্রিত রয়েছে। ওয়াজুল হিজ্জাতি ওয়াজুল কাদাতি ওয়াল মুহাররম, একটি মাস জিলকদ, যে মাসে আমরা বর্তমানে অবস্থান করছি, এরপর জিলহজ, এরপর মুহাররম, আরেকটি মাস হচ্ছে রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানিত। এই জিলহজ মাসের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয়। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী 969 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনহা ফি হাযিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নেই। সুবহানাল্লাহ। ক্বালু আলাল জিহাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদ, জিহাদও কি উত্তম নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাল জিহাদ, জিহাদও উত্তম নয়। হাদিসটা আবারও বলতেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফিল আইয়ামিল আশরি আফদালু মিনহা ফি হাযিহি। জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদ, জিহাদও কি আল্লাহর নিকট উত্তম নয়? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও আল্লাহর নিকট
নিকটে উত্তম নয়। ইল্লা রজুলুন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, ওই ব্যক্তির কথা স্বতন্ত্র। খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান তার মাল ধ্বংসের মুখে জেনেও জিহাদের ময়দানে যুদ্ধের দিকে এগিয়ে যায়, এরপর সে শহীদ হয়ে যায়, জান মাল কোনো কিছু নিয়ে ফিরে আসে না। এই ব্যক্তি ব্যতীত পৃথিবীতে মানুষ যত ইবাদত করে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন প্রশ্ন থেকে যায়, এই জিলহজ মাসের গুরুত্ব ফজিলত এত বেশি হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে জিলহজ মাসে বান্দাবান্দি যে কৃত নেক আমল, এই নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় এবং উত্তম। 2 নম্বর কারণ, এই পৃথিবীতে মানুষের নিকটে যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে এই জিলহজ মাসের 10টি দিন সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যেই ইসলামের যাবতীয় বড় বড় ইবাদতগুলো একত্রিত হয়, যা অন্য কোনো সময় হয় না। এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফা, মহান দিবস আরাফার দিন। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে ঈদুল আজহা। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে ইসলামের একটি মূল স্তম্ভ, ইসলামের একটি মৌলিক ইবাদত হজ ব্রত পালন করা। তাহলে এই যে এতগুলো ইবাদত জিলহজ মাসের প্রথম এই কয়েকটি দিনের মধ্যে একবারে একত্রিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের গুরুত্ব, মর্যাদা, এর ফজিলত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমরা জানলাম জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। এখন আমরা জানার চেষ্টা করব অতি সংক্ষেপে জিলহজ মাসে আমাদের করণীয় সম্পর্কে। জিলহজের প্রথম দশকে আমাদের কর্তব্য কি? 1 নম্বর কর্তব্য হচ্ছে চুল, নখ, গোফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ, চুল, গোফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা উচিত। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের প্রথম 10টি দিন উপস্থিত হয়, ওয়া আরাদা আহাদুকুম, আর তোমাদের মাঝে কেউ ইচ্ছা পোষণ করে, তোমাদের মাঝে কেউ ইরাদা করে, আকাঙ্ক্ষা পোষণ করে, আইয়ুদহিয়া, সে কোরবানি করবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিলহজ মাসের প্রথম দশক চলে আসার পর বান্দাবান্দির মধ্য থেকে যে সকল বান্দাবান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে তারা যেন তাদের মাথার চুল এবং হাতের নখ এগুলোর কোনো কিছু স্পর্শ না করে, অর্থাৎ কর্তন না করে, কেটে না ফেলে। সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে যে নিষেধাজ্ঞার বিষয়টি, নখ, চুল, গোফ ইত্যাদি শরীরের আরও অবাঞ্ছনীয় লোমগুলো, এগুলো যে কর্তন করার নিষেধাজ্ঞার বিষয়টি, এটা শুধুমাত্র তাদের জন্যই খাস যারা কোরবানি করবে। তারা কি করবে? যারা কোরবানি দাতা, তাদের জন্যই এই বিষয়টি খাস। তারা তাদের নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, গোফ কাটতে পারবে না। এছাড়া যারা কোরবানি দিতে অক্ষম তাদের জন্য বৈধ আছে, তারা এই 10টি দিনে এগুলো কাটতে পারে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কর্তব্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক চলে আসলে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে জিলহজ মাসের 1 থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহর নাম স্মরণ করার জন্য বিশেষভাবে তিনি নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 203 নম্বর আয়াত এবং সূরা হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে তিনি বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট সংখ্যক দিনে। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, আর তোমরা আল্লাহর নাম স্মরণ করো নির্দিষ্ট সংখ্যক দিনে। এই 2টি আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই 2টি
একটা হচ্ছে আইয়ামে মালুমাত, আর একটা হচ্ছে আইয়ামে মাদুদাত। আইয়ামে মালুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আইয়ামে মালুমাত বলা হয়। আর জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ অর্থাৎ আইয়ামে তাশরিক, এই 3 দিন হচ্ছে আইয়ামে মাদুদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এই নির্দিষ্ট সংখ্যক দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বেশি বেশি স্মরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকের আমাদের আরেকটি অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। বলেন তো কি করা? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। হাদিসের মধ্যে আছে সুনান আবু দাউদ 2437 নম্বর হাদিসের বর্ণনা। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তার স্ত্রীর সূত্রে বর্ণনা করেন, তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন এবং আশুরার দিন, ওয়াসালাসাত আইয়ামি মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিন, আউওয়ালা ইসনাইনি ওয়াল খামিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন এবং প্রত্যেক সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। এ হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় আমরা আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হচ্ছে যখন জিলহজ মাস চলে আসবে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। যদি আমরা এতে সক্ষম না হই, যদি আমরা ক্ষমতা না রাখি, যদি আমরা দুর্বল হই, অন্তত জিলহজ মাসের 9 তারিখে ইয়ামুল আরাফা মহান দিবস, আরাফার দিনে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2803 নম্বর হাদিসের বর্ণনা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই ধারণা পোষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দির পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এখানে প্রশ্ন থেকে যায়, 2 বছরের গুনাহ ক্ষমা করবে পূর্ববর্তী এবং পরবর্তী। এখানে প্রশ্ন হলো, পূর্ববর্তী গুনাহ 1 বছর করা হয়েছে, সেগুলো না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, ঠিক আছে, কিন্তু পরবর্তী আগামী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ক্ষমা করবেন? অর্থাৎ গুনাহ তো ক্ষমা করার বিষয়টি গুনাহ হওয়ার সাথে সম্পৃক্ত, তাই না? গুনাহ হয়ে গেছে এগুলো তো আল্লাহ ক্ষমা করবে, গুনাহ করেই নাই এগুলো ক্ষমা করা হয় কীভাবে? তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে, তা মুফাসসির কেরাম লেখেন, এই আগামী 1 বছর সে যে গুনাহগুলো করত, এই গুনাহগুলো করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিরত রাখবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জানা আয়েশা উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমিন আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 3354 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দির নিকটে চলে আসেন, বান্দা বান্দির নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সাথে বান্দাদের ব্যাপারে গর্ব করে আর বলে, এই যে আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয়েছে, তারা আমার কাছে কি চায়? তারা যা চায়
মা আরাদাহা উলা, তারা যা চায় তাদেরকে তাই প্রদান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা চেষ্টা করব জিলহজ মাসের প্রথম দশক যখন উপস্থিত হয়ে যাবে একটানা 9 দিন সিয়াম পালন করার। যদি আমরা এতে সামর্থ্যবান না হই, যদি সিয়াম পালন করতে ব্যর্থ হয়ে যাই, অন্তত আমরা জিলহজ মাসের 9 জিলহজ ইয়াউমুল আরাফার দিনে সিয়াম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। 4 নাম্বার কর্তব্য হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। হাদিসের মধ্যে এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিলহজ মাসের প্রথম দশক চলে আসতেন, তারা যখন বাজারের অভিমুখে রওনা করতেন, বাজারের উদ্দেশ্যে রওনা করতেন, তখন তারা তাকবীর ধ্বনি পাঠ করতেন এবং তার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাকবীর ধ্বনি পাঠ করতেন। এজন্য আমরা চেষ্টা করব জিলহজ মাস আসার পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত বেশি বেশি আমরা তাকবীর পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 5 নম্বর কর্তব্য হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা, তাওবা করা। আমরা মানুষ, আমরা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। এই দুর্বল মানুষ পাপ করবে, জুলুম করবে, অন্যায় করবে, অনাচার করবে, ব্যভিচার করবে, জিনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, বিভিন্ন পাপের মধ্যে তারা জড়িত হবে, এটাই স্বাভাবিক। এবং এই পাপগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমাও চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই অন্যায়কারী, পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, আর পাপীদের মধ্যে উত্তম পাপী তারাই যারা পাপ করার পর ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষই পাপী, তারা ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, আর পাপীদের মধ্যে উৎকৃষ্ট উত্তম পাপী তারাই যারা পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি করে? ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই বান্দাবান্দের তাওবা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করলো, অন্যায় করলো, নিজের প্রতি জুলুম করলো, অতঃপর ভুল বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওবা করলো, ইস্তিগফার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবেই পাবে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া হামদিহি ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। আরেকটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইয়া ইবনে আদম, ওহে বনি আদম, ওহে আদমের ছেলেমেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তোমরা যতদিন পর্যন্ত আমি আল্লাহকে ডাকবে, যতদিন পর্যন্ত তোমরা আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যতদিন তোমরা আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, ক্ষমা করার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। আলামা কানা মিনকা, তোমাদের অবস্থা যেমনই হোক না কেন, তোমরা যত বড় গুনাহই করো না কেন, গুনাহ করতে করতে যারা আশাহত হয়ে গেছে, যারা দুমড়ে মুচড়ে দিন পার করছে, কষ্টের দিন পার করছে, গুনাহ এত গুনাহ করেছি আমি, এত জুলুম করেছি আমি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, ক্ষমা করবে কিনা, নিরাশ যারা হয়েছে তাদের জন্য এই হাদিসটা আশার আলো নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তোমরা আমাকে ডাকবে, তোমরা আমার কাছে ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মা কানা মিনকা, তোমাদের অবস্থা যেমনই হোক না কেন, ওয়ালা উবালি, আমি ক্ষমা করার ব্যাপারে কারো কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম, এ হে আদমের ছেলেমেয়েরা,
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমরা গুনাহ করতে করতে, জুলুম করতে করতে তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তোমরা ভুল বুঝতে পেরে আমি রবের পথে ফিরে আসো, আমার কাছে তাওবা ইস্তিগফার করো, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, তোমরা যদি গুনাহ করতে করতে বিকরাবিল আরদি খতায়া, গুনাহ করতে করতে যদি তোমরা পুরা জমিন সমপরিমাণ গুনাহ করো, আর যদি তোমাদের গুনাহের মধ্যে কোনো শিরক না থাকে, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি গুনাহ করে, পৃথিবী সমপরিমাণ যদি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন, যদি সে আল্লাহর পথে একবার ফিরে আসে। এজন্য বেশি বেশি তাওবা করতে হবে। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তাওবা বান্দার পক্ষ থেকে কবুল করেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম এই 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি এই জিলহজ মাসে বেশি বেশি তাওবা ইস্তিগফার করার এবং বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল সিয়াম রাখা, দান সাদাকা, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। এতটুকু বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।